হায় হায় হায়, সব ফুচকা খেয়ে নিল গো, সব ফুচকা খেয়ে নিল। মা, নতুন কিছু বানিয়ে খাওয়াও না, তুমি তো অনেকদিন নতুন কিছু বানাওনি। বলো, ভাই তো ঠিকই বলছে, কিছু একটা বানিয়ে খাওয়াও না মা। আচ্ছা আচ্ছা, কি খাবি বল। তুতু, তুই কি খাবি বল। ভালো কিছু রান্না করো মা, ভালো কিছু খাবো, তাড়াতাড়ি রান্না করো। কি বানানো যায়? ওরা অনেক দিন ধরেই ফুচকা খাওয়ার বায়না করছিল, ফুচকাই বানাই। তেলটা গরম হয়ে গেছে মনে হচ্ছে তো, এবার ফুচকাটা ভেজে নি। কতদিন পরে আজকে ফুচকা খাবো, বল দিদি। হ্যাঁ রে ভাই, টক জল দিয়ে আমার ফুচকা খেতে দারুণ লাগে। দেখ, এখনই আমার জিভে জল চলে এলো ভেবে। কি মজা, ফুচকা খাবো, ফুচকা খাবো। কি মজা, কি মজা, আজকে ফুচকা খাবো। কি করছো গো কাকিমা? ও, ফুচকা বানাচ্ছো? ও মিনু, আয় বস। হ্যাঁ রে, ইতু তুতু বললো ওরা খাবে, তাই বানাচ্ছি, তুইও বস না। আমাকে একটু ফুচকা দেবে গো কাকিমা? আমার না ফুচকা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ রে, তুই গিয়ে বস, ওখানে ইতু তুতু বসে আছে, আমি হয়ে গেলে তোদের সবাইকে দেব। ঠিক আছে, আমি গিয়ে ওখানে বসছি ইতুতুতুর কাছে। তোমার হয়ে গেলে কিন্তু আমাদের ডাকবে, কেমন? কি রে ইতু, তুতু, কি করছিস রে তোরা? আরে মিনু, তুই? এই যে মা ফুচকা বানাচ্ছে, আমরা সবাই একসাথে খাবো বলে বসে আছি, তুইও বস না। হ্যাঁ, আমি কাকিমাকে বলে এসেছি, আমায় ডেকে দেবে বলেছে। কি মজা, ফুচকা খাবো, ফুচকা খাবো। হ্যাঁ, কি মজা যে হচ্ছে না, ফুচকা খাবো, কি মজা। বাচ্চাগুলো কখন থেকে বসে আছে, তাড়াতাড়ি ফুচকাগুলো ভেজে নি, তারপর ওদের সবাইকে খেতে দেবো। ও মা, ফুচকা দাও, ফুচকা খাবো, আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি ফুচকা দাও। বস বস, তোরা বস, আমি ফুচকা দিচ্ছি, আলু মাখা হয়েই গেছে, শুধু টক জলটা করব, তাহলেই হয়ে যাবে। বস একটু বাবা, দিচ্ছি। শুভ্রা, ও শুভ্রা, তুমি কি বানাচ্ছ গো? এত ভালো গন্ধ বেরোচ্ছে। ও মা, ফুচকা বুঝি? আমাকে দুটো দেবে গো শুভ্রা, আমার তো ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। তুমি তো জানো, বলো, আমি কতদিন ফুচকা খাইনি। দুটো দেবে গো আমায় শুভ্রা খেতে। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, তুমি বসো না। বাচ্চারাও অনেক দিন ধরে খেতে চাইছিল, তাই আর কি ভাবলাম একটু ফুচকা বানাই। তুমি বসো না, আমি ওদের দিয়েই তোমাকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বানিয়ে নাও, আমি ওখানে গিয়ে বসছি, কেমন? ফুচকা খাবো বলেই তো বেরিয়েছিলাম। যাক বাবা, দোকানে গিয়ে আর পয়সা খরচা করে ফুচকা কিনে খেতে হলো না। ভাগ্যিস ঠিক সময়ে এখানে চলে এসেছি। উফ, কতদিন পরে ফুচকা খাবো। ওই দেখ তো, ওই কাকিমাটা ফুচকার গন্ধ পেয়ে এখানেও চলে এসেছে। আজকে মনে হয় আর আমরা ফুচকা খেতেই পারবো না।
ওই কাকিমাটা অনেক ফুচকা খায় জানিস। একদিন আমরা দোকানে গিয়েছিলাম, দোকানদার বলছে নাকি সব ফুচকা শেষ। ওই কাকিমা সব খেয়ে নিয়েছিল। আজকেও মনে হয় আর আমরা ফুচকা খেতে পারবো না। তোর বাবা ভালো লাগে না। আরে বাচ্চারা, কি করছো তোমরা? খেলা করছো বুঝি? তোমাদের মা তো ফুচকা বানাচ্ছে। তোমরা জানো আমার না ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। আমি তো সেই দূর থেকে গন্ধ পেয়েই তোমাদের বাড়িতে চলে এলাম। আজকে আমরা সবাই একসাথে ফুচকা খাবো, খুব মজা হবে, তাই না বাচ্চারা? মজা না হাতি, তুমি তো একাই সব ফুচকা খেয়ে নেবে, আমাদের জন্য কিছুই রাখবে না। ফুচকা পাগল কাকিমা একটা। তোমরা কি কিছু বললে আমাকে? কি যেন একটা বললে মনে হলো না? কই না না কাকিমা, আমরা কিছু বলিনি তো। আমরা তো নিজেদের মধ্যেই গল্প করছিলাম। আর তুমি তো ঠিকই বলেছ, আজকে আমরা সবাই একসঙ্গে ফুচকা খাবো, খুব মজা হবে। ঠিক বলেছ। আমার তো ভেবেই এখন জিভে জল চলে আসছে। আরে শুভ্রা, কত ফুচকা ভেজেছিস তুই? আজকে কি সবাইকে খালি ফুচকা খাইয়ে রাখবি নাকি? ও লক্ষ্মীদি, তুমি আসো আসো, বসো। সবার জন্যেই করেছি, তুমিও খেয়ে যাবে, বসো। তা তোর কি ওই টক জল আর আলু মাখা হয়ে গেছে, নাকি কিছু বাকি আছে? কিছু করে দেবো আমি? না গো, টক জলটা এখনো তৈরি করা হয়নি। তুমি তাহলে একটু করে দাও না, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দে আমাকে সব দে, আমি করে দিচ্ছি। আমা আমা ফুচকা ভাজা হলো, ফুচকা ভাজা হলো। আমি তো অপেক্ষা করতে পারছি না, আমাকে দাও না তাড়াতাড়ি ফুচকাটা। বেশি টক খেতে পারি না, আমার খুব খিদে পাচ্ছে, আমাকে তুমি আগে দিয়ে দাও তো। কই গো শুভ্রা, কোথায় গেলে? সারাদিন পর কাজ করে বাড়ি ফিরলাম, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আর খুব খিদেও পেয়েছে। হ্যাঁ বলো, আমি রান্নাঘরে যাচ্ছি। তাড়াতাড়ি কিছু খেতে দাও, আমি হাত মুখ ধুয়ে এক্ষুনি আসছি, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। বেশি ঝাল হয়ে যাবে না তো? আমি কিন্তু বেশি ঝাল একদম খেতে পারি না। বেশি ঝাল দেবে না, বেশি ঝাল খেতে পারি না। না না, বেশি ঝাল হবে না। আমি অল্প করেই লঙ্কা দিয়েছি টক জলে, আলু তো মাখাই আছে। নে শুভ্রা, আমার এই টক জলটা বানানো হয়ে গেছে। তুই এবারে বাচ্চাগুলোকে একটু দে বাবা, কখন থেকে বসে আছে অপেক্ষা করে খাবে বলে বাচ্চাগুলোরে। দিয়ে দে, ওদেরকে একটু দে, ওরা একটু খাক। এই নে, সবাই ফুচকা খা। ইতু, এটা তোর, নে নে খাওয়া শুরু কর। আরে বাবা, খুব সুন্দর হয়েছে মা ফুচকাটা। আরো দুটো ফুচকা দাও তো মা। এই নাও রমা, এটা তোমার জন্য, খেয়ে বলো কেমন হয়েছে। শুভ্রা, তুমি এত ভালো ফুচকা বানিয়েছো, ফুচকাটা যে কি সুন্দর খেতে হয়েছে গো শুভ্রা, কি বলবো। মনে হচ্ছে শুধু খেয়েই যাই আর খেয়েই যাই। আর একটা দাও তো শুভ্রা, এটা শেষ হয়ে গেল, দেখি আর একটা দাও খাই। হ্যাঁ দিচ্ছি। দেখছিস তোরা, এই ফুচকা পাগল কাকিমাটা মনে হয় সব একাই ফুচকা খেয়ে নেবে, আমরা তো আর খেতেই পারবো না। আমরা সবে একটা করে খাচ্ছি। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, নাহলে কিন্তু আর একটাও পাবি না। বাবা, কত দিন পরে মন ভরে একটু ফুচকা খেলাম।
এত ভালো লাগছে না কি আর বলবো। খুব সুন্দর, ফুচকা খেয়ে যে কি শান্তি হলো, কি যে বলি তোমায়, এক কথায় অসাধারণ। ভীষণ ভালো লাগলো গো তোমার হাতের ফুচকা খেয়ে শুভ্রা। এ বাবা, আমি একাই তো সব ফুচকা খেয়ে নিলাম। ইস, ছি 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 ছি, ফুচকা দেখলে তো আমি লোভই সামলাতে পারি না। এটা খুব বাজে হলো গো শুভ্রা, এটা আমি কি করলাম? এ বাবা, দেখেছো? আমি না একদম ভুলে গেছি গো শুভ্রা, আমার তো রান্নাঘরে ডাল বসানো আছে। আমি যাই, হ্যাঁ বুঝলে, নাহলে ডালটা আবার ধরে যাবে। আমি পরে আসবো, হ্যাঁ। কাকিমা, ভালো লাগে না। আমি তো বেশি খেতেই পারলাম না। ভালো লাগে না। খুব বাজে কাকিমাটা, খুব বাজে, সব ফুচকা খেয়ে নিল। এখন কি করবি রে শুভ্রা? ও তো সব ফুচকা খেয়ে চলে গেল। দেখ বাচ্চাগুলো কেমন বসে বসে কাঁদছে। দেখি কি করব দিদি, বুঝতে পারছি না। এদিকে ওর বাবাও তো চলে এসেছে, খিদে পাচ্ছিল বলছিল, দেখি কি করি। ঠিক আছে, দেখ তাড়াতাড়ি যা হবে। কই গো শুভ্রা, কখন থেকে যে বলছি খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। তোমাকে একটা অমলেট করে দিই? আসলে আমি সবার জন্যই ফুচকা বানিয়েছিলাম, কিন্তু ওই রমা বৌদি, সে এত ফুচকা ভালোবাসে, সব ফুচকা একাই খেয়ে নেবে বুঝতে পারিনি। বৌদি কয়েকটা ফুচকা খেয়েছে বলে এত শোরগোল? তোমরা পারো বটে। আমার ভীষণ খিদে পেয়েছে, আমার একটু চা করে দাও, আপাতত ওটাই খাই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি চা বিস্কুট নিয়ে আসছি। বাবা বাবা, জানো ওই কাকিমাটা সব ফুচকা খেয়ে চলে গেছে, কিন্তু আমার তো এখনো পেট ভরেনি। আমি আরো ফুচকা খাবো বাবা, আমাকে আরো ফুচকা দিতে বলো না গো মাকে। তুতু, কারোর খাওয়া নিয়ে এরকম বলতে নেই। তোরা তৈরি হয়ে নে, আমি চাটা খেয়ে তোদের বাইরে থেকে কিছু খাইয়ে নিয়ে আসবো। এবার খুশি তো? হ্যাঁ, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও, আর প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।